সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, একটু জোরে বলুন। কাটা। আমি কানে কম শুনেছি, জোরে বলতে বলছি কাটা। আচ্ছা কাটা। আচ্ছা জিভটা কাটা। আচ্ছা দূর থেকে দেখেছেন না হাত দিয়ে দেখেছেন? একবার হাত দিয়ে দেখবেন কি সুন্দর আদর করে। না না, আপনাদের ভুল কাজ কেউ করবেন না। আচ্ছা সাপের জিভটা কাটা কেন মা? সবাই শুনবেন। গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে বৃন্দাবনের কদম গাছের উপরে হাঁড়িটা রেখেছিল। সাপগুলো মনে মনে ভাবছিল যদি একটু কদম গাছ থেকে হাঁড়ি থেকে যদি একটুখানি অমৃত ঘাসের মধ্যে পড়ে যায়, আর যদি একটু চেটে খেতে পারি, অমৃত খেলে আমরা অমর হয়ে যাব। কিন্তু গন্ডগোলটা কি বলুন তো মা? সাপগুলো চেটে ছিল, এইদিকে এইদিকে ওইদিকে নয়, সাপগুলো চেটে ছিল, কিন্তু কি হয়েছিল বলুন তো? এরকা ঘাস ছিল, অমৃত পায় নাই, চাটতে চাইতে জিভটা দুটুকরো হয়ে গেছিল। তখন থেকে সাপেদের জিভটা দুটুকরো। কোন ঘাসের উপরে? এরকা, যাকে কুশ ঘাস বলা হয়। এবার জানতে হবে, জন্ম হোক, আস্তে আস্তে আস্তে, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো। আস্তে আস্তে এদিকে। আজকে ধসা বাজারে যখন আসছিলাম, সবাই তাকাবেন মাসি, ধসা বাজারে যখন আসছিলাম তখন একজন ব্যক্তি আমার পরিচিত বললেন, দাদা একটু চা খাবেন না? একটু দাঁড়ান। যাবেন তো চলে এসেছেন। উনি বললেন আজকে ধসাতে দুটো বাচ্চার জন্ম হলো, একটি ওই পাড়াতে, একটি আরেক পাড়াতে। একটি ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর একটি ছেলে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের বুকে দুধ পাচ্ছে না। তাহলে বলুন, যে সোনার চামচ নিয়ে জন্ম নিল সে তো বড় লোকের বাড়িতে জন্ম নিল একই দিনে, আর ভিখারির বাড়িতে একজন জন্ম নিল। তার মানে কি, যার কর্ম ভালো ছিল সে বড় লোকের বাড়িতে জন্ম নিল, আর যার কর্ম খারাপ ছিল সে গরিবের বাড়িতে জন্ম নিল। এইবার দেখুন, আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আমি তো আপনাদের চিনি না। চিনি কি হিসাবে? আপনারা ভক্ত এবং ভক্তিমতী মা। কার কত ধন আছে না বাড়ি আছে আমি তো চিনতে পারি না। কিন্তু আপনারা যদি কেউ গরিব ঘরে জন্ম নিয়েছেন আর যদি বড়লোক ঘরে জন্ম নিয়েছেন, শাস্ত্র বলল জন্ম হোক যথা তথা, কর্ম যেন তোমার ভালো হয়। এই জন্য বারবার বলবো, কর্ম যদি ভালো করতে হয় মা, তবে সব জায়গাতে বৈষ্ণব সাধু এবং মন্দিরে গিয়ে বারবার মাথাটাকে, সবার কাছে নিবেদন রইল, স্কুলে বাচ্চা যাবে, সাইকেলে যাক, হেঁটে যাক, গাড়িতে যাক, মায়ের কর্তব্য হবে মন্দিরের পাশ দিয়ে গেলেই একবার প্রণাম করবি, সব মন্দিরে মাথা নত করবি। যাদের ভেতরে প্রচন্ড অহংকার আছে, সে যদি বারবার বৈষ্ণবের চরণে কিংবা ভগবানের চরণে বারবার মাথা নিচু করতে পারে, তার অহংকার কিন্তু আস্তে আস্তে দূর হয়। পাপ কোথায় লুকিয়ে থাকে আমাদের? পাপ থাকে, শাস্ত্র বলছে মাথায়। যত মাথা নিচু করবেন তত কিন্তু পাপ আস্তে আস্তে নিচে নিচে নিচের দিকে নেমে যাবে। ওই জন্য মাথা নিচু করতে হয়। কেউ যদি বলে নমস্কার, আপনি নমস্কার নাও করতে পারেন, নমস্কার, তার মাথাটা নিচু করলেন মানে কি, ওনার কাছে আপনি নত হলেন। যদি হাও নিচু তবে পাবে কিছু, উঁচু হলে পাবার চান্স নাই। সবাই শুনবেন মায়েরা, সোনার কলসি যতই দামি হয়ে যাক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। জোরে বলুন, কার কাছে? কার কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, একটা গ্লাসের কাছে। তার মানে কি, আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, যদি সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নিচু না করতে পারেন, আপনার জীবনে কোনো দাম থাকবে না। আপনাদেরকে একটা জিনিস বুঝিয়ে দিই, কালকে আমি যেখানে গান গাইছিলাম, ওই যে বাবারা যেমন বসে আছেন, বয়স্ক বাবারা, দেখতে পাচ্ছিলাম বাবারা 3.5 ঘন্টা ধরে একই রকম লাঠি নিয়ে চলতে পারছে না, সেই লোকটা পর্যন্ত বসে আছে। আর কম বয়সের ছেলে খালি একবার উঠছে, একবার যাচ্ছে, একবার আসছে, কিন্তু বয়স্ক বাবারা একই রকম বসে আছে। কেন? কীর্তন শোনা অভ্যাস আছে। এই জন্য ওনাদের পাশে বসলে আপনি কিছু শিখতে পারবেন, ধৈর্যটা শিখতে পারবেন। তো সবাই শুনবেন, এই যে সাপটা কালীয় নাগ পূর্বজন্মে কি ছিল? ভাগবতীয় কথা, ভাগবতের কথা কি বলছে? সাপটা পূর্বজন্মে কে ছিল মায়েরা? চন্দ্রধ্বজ রাজা। রাজা হয়ে সাপ হলো কেন মা? একদিন রাজা চন্দ্রধ্বজের পেটে প্রচন্ড তোমরা সব অকর্মণ্যের দল, আমার পেটে ব্যথা হয়েছে, তোমরা একটা কবিরাজ দেখতে পাচ্ছ না? একজন বলল, রাজা মশাই আপনার পেটের যন্ত্রণা ভালো হবে, একজন কবিরাজের কাছে শুনেছি একটা টোটকা ওষুধের কথা। বলে কি?
আপনি যে রাজবাড়িতে বাস করছেন তার পেছনে একটা সরোবর আছে, ওই সরোবরে মানে পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে ধরে এনে তাকে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হলো। রাজা কি করলো মা, সবাই তাকান, রাজা কি করলো না, সেই রাজহাঁসটাকে যখন ধরে এনে হত্যা করতে যাচ্ছে, রাজহাঁসকে দেখে দিয়ে বললো, আমি বিজ্ঞ রাজহাঁস, আমাকে মারবেন না। বলে কেন? আমাকে না মেরে যদি তোমার প্রাণ বাঁচে একটা ওষুধের কথা বলবো। বলে কি? যে সরবত থেকে আমাকে ধরে আনলে তার উত্তর দিকে একটা গাছের উপরে এক মুনি বসে আছে, বৈষ্ণব বসে আছে, তার চরণ ধোয়া জল যদি তুমি পান করতে পারো তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা, যেমন তেমন পাত্র নয় গো, সোনার পাত্র নিয়ে গিয়ে বলল, মণিবত তুমি ডান পাটা এগিয়ে দাও। যখন ডান পাটা এগিয়ে দিয়েছে, পুঁজ আর রক্ত, মুনির কি লীলা, বৈষ্ণবে কি লীলা, পুঁজ আর রক্ত, এই জল পান করতে পারবো না। ও রাজা, তুমি তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা যখন এগিয়ে দিল, মা পুঁজ রক্ত তুলেছে, পোকা কিলবিল কিলবিল করছে, এই জল পান করতে পারবো না। রাজা একটা ভালো কাজ করেছিল, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী মা সামনে এসে বলল, স্বামী জল পান করতে পারলে না, দেখি 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 জলটা দাও, জলটা দাও। দুজন স্ত্রী ভক্তিমতী স্বামীর বৈষ্ণবের চরণ ধোয়া জলটা পান করলো। যখন এই পান করলো, তখন ছুটে এলো সেই মুনি যার চরণ ধোয়া জল, চিৎকার করবে, রাজা তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি খল প্রবৃত্তি করেছো, তোমার সর্পকুলে জন্ম হবে, তোমার নাম হবে কালীয় নাগ। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনিজীব, অভিশাপে যদি দিলে আমায় সাপি কুলে জন্ম, সাপে কুলে জন্ম, আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারি, গোবিন্দের চরণে যেন লাভি করিতে পারি। এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন, এই দিকে তাকাবেন। বৈষ্ণবের চরণ ধোয়া জল যেন আমি মাথায় নিতে পারি, ভগবানের চরণ যেন আমার মাথায় নিতে পারি। বৈষ্ণব বলল, শোনো, যেহেতু তুমি বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। এই বৈষ্ণবের আশীর্বাদে বাবা মাথায় কিন্তু কৃষ্ণের নৃত্য হয়েছিল। আচ্ছা, কিছু মনে করবেন না যারা কীর্তন শুনতে এসছেন, বৈষ্ণব কাকে বলে? ত্রিনা দপি শুনি চেন তর রিব সহিস নোনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। শুনবেন ভালো করে, এ মায়েরা, বৈষ্ণব কাকে বলে? বলছে ঘাসের চাইতে নিচু, ত্রিনাদপি শুনিছেন, ঘাসের চাইতে নিচু। ঘাসে পা দেবেন, পা সরে যাবে, ঘাস মাথা উঁচু করবে। কিন্তু বৈষ্ণবকে হাজার কথা বলবেন, ওই যে বৈষ্ণব মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণবের স্বভাব কেমন? তরণিব সহিষ্ণু না, মানে কি? গাছকে যখন কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করলো, বৈষ্ণব নাম দিতে ছাড়বে না, ইনি বৈষ্ণব। আর কি? অমানেন মান দেন। আপনাদের এই গ্রামে কোন একজন বৈষ্ণব আছে, দেখবেন, কিছু মনে করবেন না, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, কোন একজন কুষ্ঠব্যাধি লোক রাস্তায় ছটফট ছটফট করছে, আমি আপনি দেখলে নাকে কাপড় চাপা দিয়ে চলে যাব, কিন্তু যিনি বৈষ্ণব হবেন তিনি বলবেন, কিরে তোর কুষ্ঠ হয়েছে? আচ্ছা ঠিক আছে বাবা, তোর কোনো ডাক্তার ভালো করতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল, তোর দেহরোগ তো দূর হবে, তোর ভবরোগ পর্যন্ত দূর হবে। ইনি হচ্ছেন বৈষ্ণব। যাকে আমরা সমাজে মানি না তিনি মান্য দেন। কিছু মনে করবেন না, গরিবকে আমরা মানি না, বড় লোককে মানি, কিন্তু বৈষ্ণব যিনি প্রকৃত হবেন তিনি গরিবকে যে চোখে দেখবেন, বৈষ্ণব বড় লোককে সেই চোখে দেখবেন। বৈষ্ণব বাবার মতো, বাবা যেমন সব ছেলেকে ভালোবাসে, দুটো ছেলের মধ্যে একটা শিক্ষক একটা চাষি, দুটোকেই সমান্তরে ভালোবাসবে, ইনি হচ্ছেন বৈষ্ণব। আর কি? কীর্তনীয় সদাহলি, তার মধ্যে তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহির্বাসে হরিনাম মুখে নিষিদিন, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব এদিকে এদিকে, আর বৈষ্ণব কাকে বলে মা? একটা প্রমাণ দেখুন। একজন বৈষ্ণব মাথা নাড়া শিখি রেখে গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। একটা কলেজে পড়া মেয়ে ছাতের উপর থেকে বৈষ্ণবের মাথাটাকে দেখে, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় থুতু ফেলে দিয়েছে কলেজে পড়া মেয়ে। সঙ্গে সঙ্গে বৈষ্ণব দেখুন কি বললো, থুতু ফেলে দিলি? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, আমি আবার স্নান করতে যাবো।
মেয়েটি থুতু, আমাদের যদি মাথায় কেউ থুতু ফেলে দেয়, আমরা কি বলবো? নেমে আয়, তোকে দেখাচ্ছি মজা, বলবো না? কিন্তু বৈষ্ণব কি বললেন? থুতু ফেলে ফেললি, আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, আবার গঙ্গা স্নান করি। আবার বৈষ্ণব গঙ্গা স্নান করতে গেছে, আবার যখন ফিরে আসছে তখন মেয়েটি, কলেজে পড়া মেয়েটি ছাদ থেকে বলছে, ও বৈষ্ণব, এই যে, এই যে। বৈষ্ণব বলছে, আবার থুতু ফেলে দিলি মা। বৈষ্ণবের স্বভাব দেখুন হাসি নয়, বৈষ্ণবের স্বভাব ক্ষমা করা। এটা শিখতে হবে আপনাকে। আপনি আপনার মেয়েকে ছেলেকে কি শিক্ষা দেবেন যদি হেসেই নিলেন? আপনাকে জানতে হবে ক্ষমা হচ্ছে পরম, জোরে বলুন, ক্ষমা হচ্ছে পরম ধর্ম। বৈষ্ণব আবার স্নান করতে গেছে, 10 বার বৈষ্ণব পেরিয়েছে, 10 বার থুতু ফেলেছে। যখন 11 বার যখন ফিরতে আসছে, তখন মেয়েটি যখন থুতু ফেলতে যাচ্ছে, মেয়ের বাবা দেখতে পেয়ে বললো, তোর লজ্জা করে না? বলে কেন? তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস? মেয়েটি বলছে, বাবা বৈষ্ণব প্রতিবাদ করে না, তাই মজা লাগছিল, থুতু ফেলছিলাম। তখন বৈষ্ণব বলছে, আমার মেয়েকে, আপনার মেয়েকে আপনি বকবেন না, আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে বলে আমার লাভ হয়ে গেছে। কি আশ্চর্য বাবা! বৈষ্ণব বলছে, আপনার মেয়েকে আপনি বকবেন না, গালাগাল দেবেন না, আপনার মেয়ের জন্য আমার মাথায় থুতু ফেলেছে আপনার মেয়ে বলে আমার লাভ হয়ে গেছে। বলে কি লাভ হয়ে গেছে? বলছে, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্মান্তরে যত পাপ আছে সব পাপ। ইনি হচ্ছেন বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে প্রমাণ দিয়ে দি মায়েরা। আপনাদের ধসা এলাকায় যেখানে গরুর হাট আছে, গরুর হাট আছে, গাভী কিনতে গেছেন, বাছুর কিনতে গেছেন, আপনি গাভী বাছুর কিনেছেন, গাভীটাকে দড়ি দিয়ে টানছেন, আসছে না, কি করলে আসবে? বাছুরটাকে কোলে করে নিয়ে গিয়ে যান, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন আসবে। ভগবানকে ডাকতে গেলে বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি এগিয়ে যায়, ভগবান তার পেছন পেছন চলে যায়। যদি বৃন্দাবনে কেউ যান মায়েরা, এখন দেখতে পাবেন কালিদহ হ্রদ আছে, আমরা কয়েকদিন আগে গেছিলাম, আশ্চর্যের ব্যাপার, এখনো কদম গাছটা আছে, সেই 5500 বছর আগেকার কথা, এখনো কদম গাছটা বেঁচে আছে। কেন? কদম গাছটা প্রমাণ দিচ্ছে যে কৃষ্ণ লীলা করেছিল, কৃষ্ণ আমার উপরে, আমার বৃক্ষের উপরে চেপেছিল, তার পরশ স্পর্শ করেছে বলে এখন আমি অমর হয়ে আছি। পদকর্তা বলছে, কালীনাথ কোথায় বাস করছে? কালিন্দির একদহে কালী নাগো কালিন্দির একদহে কালী নাগো তাহে রহে, কালিন্দির একদহে কালী নাগো তাহে রহে। আজি কালিন্দির আমার কালী নাগো তাহে রহে। ও যে বিষ জলে দহন সমান, বিষ জলে দহন সমান, ও যে বিষ জলে দহন সমান। ওই দেখো বিষ জলে দহন সমান, বিষের জলে সমান সমান, সমান সমান, বিষের জলে ও জগদীশার জলে সমান কালিন্দির একদহে বিষের জলে সমান সমান। কালিন্দির একদহে বিষ জলে সমান সমান, কালিন্দির একদহে বিষ জলে সমান সমান, কালিন্দির একদহে বিষ জলে সমান সমান, বিষের জলে সমান সমান। বিষ জলে
শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হ্যাঁ, জয়টা জয় জয় তাদি বলবেন না, জোরে বলুন। রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা, একটা কথা আপনাদের না বললে নয়, সবাই শুনবেন। আচ্ছা, এই যে প্যান্ডেল দেখছেন, এত সুন্দর মাইক দেখছেন, এত সুন্দর সেবার ব্যবস্থা দেখছেন, সব কিন্তু আপনাদের দানের দ্বারা হচ্ছে। ওনাদের একটা পরিশ্রম, আপনাদের দান। তো আমি বলবো, আপনারা এত ভক্ত এখানে জড়ো হয়েছেন, এত ভক্ত সুন্দর আসরটাকে সাজিয়েছেন, আপনাদের একটা কথা বলে দিয়ে যাই, আমার কমিটির ছেলেরা একটু আপনাদের কাছে আঁচল পাতবে। কীর্তন চলাকালীন আমাকে 1 টাকাও দেবেন না, কীর্তনের শেষেও আমাকে 1 টাকাও দেবেন না। আমাকে যেটা দেবেন সেটা আপনাদের লস হবে। কেন বলুন তো? ওটা ওনাদেরকে দিন, ওনারা গোবিন্দ চরণে লাগাবেন, এত বড় অনুষ্ঠানটাকে পরিচালনা করবেন। তা টাকা আমাকে কেউ প্রণাম করে দেবেন না, 1 টাকাও দেবেন না। আমার বারবার নিবেদন রইল, এই টাকাটা ওনাদের আঁচলে দিন। এখনই যাচ্ছে আপনাদের সামনে, কমিটির ছেলেরা ধীরে ধীরে যাবে। আপনার কান দেবেন এখানে, দান দেবেন ওখানে। কান দেবেন এখানে আর দান দেবেন হাতে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বাবা, কিছু মনে করবে না। ভগবানকে শুধু প্রেম করে পাওয়া যায় তা নয়, আস্তে 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 ভগবানকে শুধু প্রেম করে পাওয়া যায় তা নয়, ভগবানের সঙ্গে শত্রুতা করেও পাওয়া যায়। এইদিকে, ভগবানকে শুধু প্রেম করে পাওয়া যায় তা নয়, ভগবানকে শত্রুতা করে পাওয়া যায়। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর কালিয়ানাগ বলছে, প্রভু তুমি সবাইকে সবকিছু দিলে, আমাকে তুমি কি দিলে? কিচ্ছু দিলে না, আমাকে এখান থেকে উদ্ধার করো। ভগবান শোনে নাই, তাই ভগবানের জন্য কালিয়ানাগ বলল, শোনো, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে পেলাম না, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করো। কি করলেন? বিষ ঢালতে শুরু করলেন জলের মধ্যে। কেন? জানে এইখানে যদি বিষ ঢালে পশু পাখি পেরিয়ে যাবে, বিষের জ্বালায় ছটফট ছটফট করে মরবে, আর মরবার আগে তোমাকে ডাকবে, আর তোমাকে যখন ডাকবে তখন তুমি এখানে ছুটে আসবে, আমাকে কোথাও যেতে হবে না, আমি এইখানেই তোমার নিতাই গৌর হরি বল বলে চরণে লাভ করব। তাই পদকর্তা বলছেন, তাহারও ধীরে ধীরে দাম দেবেন। যদি পাখি উড়ে যাই, তাহার উপরে যদি পাখি উড়ে ও যে বিষের জ্বালাই, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ বিষের জ্বালাই, বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখে, বিষে জ্বালায়, বিষে জ্বালায় তেজয় প্রাণ। নয় অপরাধী করি নাই প্রভু, অপরাধী করি নাই প্রভু, বিষের জ্বালাই প্রাণ হারালাম, কোন অপরাধী করি নাই প্রভু, আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম, আমরা কোন অপরাধী করি নাই প্রভু, বিষের জ্বালা প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, বিষের জ্বালা প্রাণ হারালাম, কোনো অপরাধ করি না প্রভু, কোনো অপরাধ করি নাই প্রভু। বিষে জ্বালায়, বিষে জ্বালায় তেজয় প্রাণ। ধীর ভাবে একবার হাত তুলে বলুন তো সবাই, প্রেম সে মন স্থির করে। এইদিকে, এইদিকে, রাধা রানী কি। আপনাদের কাছে নিবেদন রাখবো, এই সময় আপনারা আপনাদের মাথার কাপড়টা নেবেন দাম দেওয়ার সময়। একবার জোরে বলুন, রাধা রানী কি। আস্তে সবাই মিলে মাথায় কাপড় দাও। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। বেশ, আপনাদের বলে যাই, আমাদের যে মৃত্যু হয়, জোরে বলুন, দেহটা মরে না আত্মা মরে? জোরে বলুন, কোনটা? জোরে বলুন। খুশি খুশি।
আমি খুব খুশি। আচ্ছা, শাস্ত্র কি বলছে দেখুন, দেহ মরে না আত্মা মরে। বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহপরানি তথা শরীরানি বিহায় জিন্নন্নানি সংজাতি নবানি দেহি। মানে কি মা, এইদিকে আমরা যে কাপড়টা পরে আছি, ওই কাপড়টা যখন পুরনো হয়ে যাবে তখন নতুন কাপড় পরবেন না পুরনো কাপড় পরবেন? ধরে বলুন, নতুন পরবেন। আচ্ছা, নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? জোরে বলুন, জোরে বলুন, কি হয়? ভাগবতীয় কথা কিন্তু, কি বললাম, দুঃখ হয় না আনন্দ হয়? তাহলে তাহলে যে মারা যায়, আস্তে, যে মারা যায় তার কিন্তু আনন্দ হয়, কিন্তু যে চলে যায় পরিবারের মানুষের দুঃখ হয়। কেন? এতদিন মায়াতে পড়ে ছিল বলে। আস্তে, সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন, দান দেবার সময়, দান দেবার সময় চুপচাপ দেবেন, মন দিয়ে দেবেন, কিন্তু কীর্তনটা শুনবেন মন দিয়ে। আচ্ছা বলি মায়েরা, দেহটা মারা যায়, আত্মা মরে না। প্রদীপ পাল যেদিন মারা যাবে, আমি যেমন ইউটিউবে অনেকবার মরেছি, আপনারা সবাই দেখেছেন ইউটিউবের মাধ্যমে, প্রদীপ পাল মারা গেছে, বলে নাই বহুবার? সবাই শুনেছেন। এখনো কতবার মারবে কোনো ঠিক নাই, তো সবাই শুনবেন। তাহলে প্রদীপ পাল যেদিন মারা যাবে, সেদিন কোথায় যাবে? আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনারা মারা যাবেন, সেদিন কোথায় যাবেন? শাস্ত্র কি বলল? বলছে, পুষ্পের গন্ধ যেমন বাতাসে ছড়ায়, আত্মার কর্মফল আত্মা নিয়ে চলে যায়। এই যে 50 বছর বাঁচুন আর 100 বছর বাঁচুন, যে যেমন কর্ম করবেন তার কর্মফলটা কিন্তু আপনার আত্মার সঙ্গে চলে যাবে। শুনে নেবেন এদিকে, মানুষ হয়ে কেউ, মানুষ হয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশুকুলে, যেটা বলবেন, জন্ম হবে। মানুষ হয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে তবে তার মানুষকুলে জন্ম হবে। আর মানুষ হয়ে যদি মহাপুরুষের মতো কর্ম হবে করে, তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়। কেন বলুন তো? যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণে প্রাপ্ত। হরি বল, হরি বল। এখানে আমি কীর্তন করতে করতে দেখতে পাচ্ছি অনেকেই আছেন, ডান দিকে বাঁ দিকে অনেক বাবারা আছেন, জ্ঞানীজন, তারা মন দিয়ে শুনছেন। আপনাদের মায়েদেরকে বলবো, বারবার বলবো, যে যেখানে বসে আছেন, এই যে এই যে এই যে এই যে কীর্তন শুনতে এসছেন, যদি গল্প করবেন তাহলে পাপ সঙ্গে করে নিয়ে যাবেন, আর যদি গল্প না করবেন তাহলে পুণ্য অর্জন করে নিয়ে যাবেন। ভগবান বলছে, ঘরে তো অশান্তি লেগেই আছে, আবার যদি এখানে এসে ছটপট ছটপট সব অশান্তি করিস তো জীবনে কোনদিন তো শান্তি হবে না। তাই শান্তি পাওয়ার জায়গা হরিনাম, শান্তি পাওয়ার জায়গা মন্দির। এখানে যদি কেউ স্থির থাকতে পারে, একরকম থাকতে পারে, দেখবেন সারা জীবন সে শান্তি থাকতে পারে। তাই সবার কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন আমরা মন দিয়ে শুনবেন। আমি যে প্রদীপ পাল মারা যাব, আমি কোথায় যাব? যে যেমন কর্ম করবে তার সেমন ফল হবে। একটু সবাই মন দিয়ে শুনবেন, যে এইদিকে ভাগবত বলছে যে আমরা যখন মারা যাব, আমাদেরকে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি স্বর্গে গেলাম না নরকে গেলাম। আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, মা, আপনার দল বেঁধে দেখতে যান, কিন্তু দেখলেই বুঝতে পারবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। প্রশ্ন করবেন, কি করে বুঝবেন? আজকে আপনাদের বোঝার দায়িত্ব দিয়ে দিলাম। যদি আপনাদের গ্রামে কেউ মারা যায়, আপনার বাড়িতে কেউ মারা যায়, আপনি দেখেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। আমি উপায়টা বলে দিই। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি, তাতে পরিষ্কার করে বলছে যে মানুষ যদি মারা যায়, মৃত্যুর সময় যদি তার মুখটা ভয়ঙ্কর হয়ে যায়, দেখে লোকে ভয় পায়। আপনারা বলেন না, মরাটা দেখতে গেছিলাম গো, দেখার পর 4 দিন আমার ঘুম হয় নাই, জানবেন ইনি গেলেন, জোরে বলুন, ইনি গেলেন নরকে। যে পাপ করবে, অন্যায় করবে, খারাপ কাজ করবে, মৃত্যুর সময় তার মুখটা ভয়ঙ্কর বিভৎস হয়ে যাবে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হবে লোকটা ঘুমাচ্ছে গো, বলবেন না লোকটা মরে নাই গো, যেন দেখে মনে হচ্ছে ঘুমাচ্ছে, ইনি যাচ্ছেন স্বর্গে। কে বলছেন?
ডক্টর পঞ্চানন ভট্টাচার্য বলছেন, জগত আমি বইটা পড়বেন, পরিষ্কার লেখা আছে। আর একটা জিনিস দেখলে বুঝবেন উনি স্বর্গে যাচ্ছেন নরকে যাচ্ছেন। আপনাদের গ্রাম থেকে যখন মৃতদেহ নিয়ে যাবে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। আপনি যখন দেখার পর বলবেন, লোকটা খুব ভালো ছিল, মেয়েটা খুব ভালো ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশ চক্রে ভগবান। ও মা, আর সবাই লক্ষ্য করবেন, একটা কারণে বুঝতে পারবেন যে তিনি স্বর্গে গেলেন নরকে গেলেন। যেমন দেখবেন, আপনার মৃত্যুর পর লোকে যদি বলে গ্রামটা শান্তি হলো রে, ওই দুষ্ট লোকটা চলে গেল, খুব জ্বালাতন করেছে সংসারকে, এই সমাজকে, এই লোকটা গেল মারা গেছে, ভালো হয়েছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। তাই বারবার বলবো, জন্ম যেমন হোক না কেন আপনার কর্ম যেন ভালো হয়। আবার ভাগবত কি বললো দেখুন, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, গুনবেন গুনবেন, আমাদের শরীরে 9টা ছিদ্র আছে। কোথায় কোথায়? দুটো কান, 2 দুটো নাকের ছিদ্র, 4 দুটো চোখের ছিদ্র, 6 একটা মুখের ছিদ্র, 7 নিচের দিকে একটা পায়ু, একটা উপস্থ পায়খানা এবং প্রস্রাব ছিদ্র। কটা হলো? 9টা। যদি এই 7টা ছিদ্র দিয়ে প্রাণ যায় তাহলে জানবেন আপনি স্বর্গে গেলেন। আর যদি নিচের দুটো ছিদ্র দিয়ে প্রাণ যায় আপনি জানলেন নরকে গেলেন। লক্ষণ কি? সবাই তাকান। মৃত্যুর সময় অনেকে দেখবেন তাকিয়ে তাকিয়ে মরে, জোরে বলুন হ্যাঁ না। মৃত্যুর সময় অনেকে তাকিয়ে তাকিয়ে মরে না? দেখবেন যিনি তাকিয়ে তাকিয়ে মরছেন, ভাগবত বলছে ওনার চোখ দিয়ে প্রাণ গেল। দেখবেন কেউ দেখবে মৃত্যুর সময় হাঁ করে মরে, ভাগবত বলছে ওর মুখ দিয়ে প্রাণ গেল। মৃত্যুর সময় দেখবেন কারো কানের ফুটোটা মোটা হয়ে গেছে, খসখস করছে, ওই দিকে প্রাণ গেল। কারো দেখবেন নাকের ফুটো খসখসে মোটা হয়ে গেছে, ওই দিকে প্রাণ গেল। যদি 7টা দরজা দিয়ে প্রাণ যায় উনি যাচ্ছেন স্বর্গে। কিন্তু কেউ যদি মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, ভাগবত পড়বেন, কেউ যদি মৃত্যুর সময় পায়খানা করে দেয় বা প্রস্রাব করে দেয় উনি নিম্নগামী, মানে উনি গেলেন, জোরে বলুন, নরকে। এইবার দেখুন, এই যে আমাদের কেউ মারা যায়, আপনাদের এখানে জানি না কি করে, কোন কোন জায়গায় দেখবেন পুড়িয়ে দেয় শ্মশানে। আপনাদের শ্মশানে পোড়ায়, জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন ভাই, শ্মশানে পোড়ায়? হ্যাঁ হোক, কিছু দেবেন। আচ্ছা, শ্মশানে পোড়াই তো? আচ্ছা, শ্মশানে যখন পোড়াই তখন এটা আপনাদের করে কিনা জানি না, শাস্ত্রের নিয়ম আছে। ধরুন আমার মা মারা গেল, এবার মাকে যখন চিতাতে শোয়ানো হলো তখন দেখবেন একটা কাঠের মধ্যে বা কিছুর মধ্যে একটা আগুন জ্বালিয়ে চিতাটাকে 3 বার, জোরে বলুন 3 বার, হ্যাঁ বাহ, খুব সুন্দর। আপনাদের করা হয়? হ্যাঁ করা হয়। কিন্তু এই যে করেন এর মধ্যে একটা তত্ত্ব আছে, এটা কেউ জানেও না করেও না, কীর্তন শুনলে জানতে পারবেন। কি? যখন আপনার মা বা বাবা মারা গেল তখন চিতাতে যখন শুইয়ে দিলেন তখন শাস্ত্র বলছে এটা না করলে গোটাটাই বিপদ হলো, এইটা করতে হয়। কি না, চিতার চারিদিকে যখন অগ্নি প্রজ্বলিত করে ঘুরবেন তখন বলবেন, হে ব্রহ্মা, হে অগ্নিদেব, আমার বাবা বা মা যতদিন জীবিত ছিল যদি কোনো পাপ করে থাকে তুমি আমার বাবা মাকে নিজ গুণে ক্ষমা করে দিও। এরপর একটা কথা আছে, আমাকেও এখানে আসতে হবে একদিন, আমি যদি কোনো পাপ করে থাকি আমাকেও নিজ গুণে ক্ষমা করে দেবে। এত সুন্দর কথা আছে, আপনারা কজন বলেন হাত তুলুন? কেউ বলেছেন এতদিন? এতদিন কেউ বলেছেন? তাহলে এইবার যদি শিখতে পারেন, যদি বলতে পারেন, শাস্ত্র বলছে যে এই কাজটা না করেন তাহলে গোটাটাই কিন্তু আপনার বেকার হয়ে গেল। কি বললাম আর একবার বলে দিই আপনাদের, বাবা মারা যাবে, এখানে অনেক বয়স্ক বাবা আছেন, কম বয়সে কেউ মারা যেতে পারে, বাবা মা মারা যাবে, তখন চিতার চারিদিকে যখন অগ্নি প্রজ্বলিত করবেন তখন কি বলবেন? কি বলবেন? হে অগ্নিদেব, অগ্নিকে ব্রহ্মা বলা হয়, হে ব্রহ্মা, বলে কি আমার বাবা যদি জীবিত থাকাকালীন কোনো অন্যায় করে থাকে তুমি আজকে নিজ গুণে ক্ষমা করে দাও। 2, আমাকে এখানে একদিন বাবার মতো আসতে হবে। তার মানে চেতন ফিরিয়ে দিল যে শুধু তোমার বাবা চলে গেল তা নয়, তোমাকেও কিন্তু এখানে আসতে হবে। আমি যদি এখানে আসবো, আমি যদি জীবনে কোনো পাপ করে থাকি নিজ গুণে ক্ষমা করে দিও। তারপর আগুন দিতে হয়, এই একটা নিয়ম। একটা নিয়ম তো যারা পরম বৈষ্ণব দেখবেন তাদের আগুনে পোড়ানো হয়, জোরে বলুন। পরম বৈষ্ণব কি করা হয়? যে হিসাবে মালা তিলক করেছিল, যে হিসাবে জপ করছিল, একটা গর্ত করে কি করা হয় মায়েরা? গর্ত খনন করে ওই যেমন ভাবে মালা জপ করছিল সেইভাবে শুইয়ে দেওয়া হয়, বসিয়ে দেওয়া হয়, এবং তার সঙ্গে লবণ দিয়ে দেওয়া হয়। কেন বলুন তো? লবণ দিলে পোকা হয় না, অনেক দিন ধরে দেহটা ওইখানটাতে সমাধির মধ্যে থেকে যায়।
তিন, উত্তরপ্রদেশে যাবেন, সলিল সমাধি। সবাই শুনবেন, উত্তরপ্রদেশের দিকে যাবেন, আগুনে পোড়ায় না, ওদের সমাধি দেওয়া হয় না। ওদের কি করে মা, সবাই তাকান, ওদের কি করে, ওদের সলিল সমাধি। শুনে নিন কিরকম ওদের নিয়ম। একটা নদীতে দুটো নৌকা পাশাপাশি রাখলো, যে মারা গেছে তাকে দুটো নৌকাতে শুইয়ে দিল, এই পাশে অর্ধেক ওই পাশে অর্ধেক, দুটো নৌকা একসঙ্গে জলের মধ্যে ছেড়ে দিল, মাঝ নদীতে গিয়ে নৌকা দুটো সরে গেল আর মৃতদেহটা জলের মধ্যে পড়ে গেল। এটার নাম সলিল সমাধি। এটা কিন্তু উত্তরপ্রদেশে দেখতে পাবেন। এই শাস্ত্রীয় কথাগুলো, এই শাস্ত্রীয় ব্যাখ্যাগুলো যদি জীবনে লাভ করতে পারেন, আপনার জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আজকে সাজিয়ে দাও কেন? কালিয়ানাগ তার ভক্তদের কষ্ট দিচ্ছে। কৃষ্ণ বলল, আমাকে সাজিয়ে দাও, আমাকে সমস্যার সমাধান করতে হবে, ভক্তকে বাঁচাতে হবে। আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও, সাজাই দাও। আপনারা গোটা গ্রামে মিলে কীর্তন করাচ্ছেন, কিন্তু আজ একটা ভালো জিনিস দেখাবো আপনাদের, খুব ভালো। সবাই লক্ষ্য করুন, এই যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন আসরে আমার সামনে বসে আছে, একটু দাঁড়াও, একটু দাও, একটু দাও, একে একটু দেখুন। একে আপনারা দেখছেন মাত্র, কিন্তু একে আপনারা চেনেন কিনা জানি না। এর বাড়িতে এরা দু ভাই মিলে প্রায় কত কীর্তনিয়া করো, প্রায় 14টা কীর্তনিয়া দু ভাই মিলে প্রতি বছর 14টা কীর্তনিয়া বাইনা করেন প্রতি বছর, এবং দু ভাই এখানে ওখানে আদায় করে এত সৎ এরা যে যার কাছেই যায় তারাই দেয়। তো এই ছেলেটি বাড়ি ক্যানিং, তো ওইখান থেকে ও এসেছে। ও আমাকে প্রায় 3 বছর ধরে চেষ্টা করেছিল, দাদা একবার দিন সবাই এসেছে আপনি জাননি। ও আমাকে এবছর করেছে, আমি ওখানে যাব, কিন্তু আশীর্বাদ করবেন এই ছেলেটিকে। এরা দু ভাই একবারে যেন রাম লক্ষ্মণের মতো, এত প্রেম দুজনের মধ্যে, এই প্রেমটা যেন থাকে, এদের যেন একটু উলুধ্বনি দিন। খুব ভালো ছেলে কিন্তু, হরি বল, হরি বল। হিন্দু সনাতন ধর্মকে বাঁচানোর জন্য এত সুন্দর প্রচেষ্টা মায়েরা। তাহলে আপনাদেরই এলাকায়, আপনাদের এলাকায় কত সোনা রয়েছে বুঝতে পারছেন তো? আপনাদের এলাকায় কত সোনা রয়েছে, এগুলো সোনা। আপনারা যেমন কীর্তন কমিটি এখানে কীর্তন করেছেন, প্রত্যেকে সোনার মতো, এরা কিন্তু সোনার মতো, একবারে সোনা হীরার মতো। তাই ভগবান শ্রীকৃষ্ণ যে, মা আমায় সাজাইয়ে দাও, আমায় মা গো আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, আমায় সাজাই দাও, সাজাই দাও। কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। মা গো আমার ঘুরতে যাওয়ার সময় হলো, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, কোথায় যাবার সময় হলো, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। আমায় ঘুরতে যাওয়ার সময় হলো, সাজাই দাও, সাজাই দাও। সিদানে সুদানে দাঁড়াইয়ে আছে, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও। তুই দেখি সিদামে সুদামে দানা যে আছে, সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আর যে দেরি সহে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে তুই দাও। আমায় আর ধৈর্য ধরে না, সাজাই দাও, সাজাই দাও। আর যে ধৈর্য ধরে না, মা সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও। আমায় আর যে ধৈর্য ধরে না, মা কোঠে যাবার সময় হলো, আমি যে ধৈর্য ধরি না, কোঠে আমার যাবার সময় হলো, আমি যে ধৈর্য ধরি না, বসতে যাওয়ারই সময় হলো, সাজাই দাও। কি করবি মাগোই আমি চড়াবো বাছুর, ও মামা মাগো আমি, মাগো আমি চড়াবো বছর, ও যে মাগোই আমি, মাগোই আমি চড়াবো বাছুর। মাগয়ালে মাগয়ালে চোরাবো বাছুরি। আর পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। আজ বানাইয়া দেহ ধন, মন্ত্র পরি বাঁধ চূড়া, পরাইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। উতারে পারাইয়া দেহ ধরা, মন্ত্র পরিমাণ চোরা। চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা। চরণেতে চরণেতে পরাহন ও যে চরণেতে চরণেতে পরাহন পূর্ণিমা। চরণেতে চরণেতে ওরা হলো ও যে সাজাইয়ে দাও, মা সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজাইয়ে
সাজাই দাও মা এ যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও মা। আমার গোষ্ঠী যাওয়ারই সময়গুলো আর এলো না, ধরে নাও। গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে নাও, গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে নাও। সাজাই দাও মা সাজাই দাও মা চরণেতে চরণেতে পয়লা বনো ও কি করবে অলকাতি লকা ভালে বনমালা দেমা গলে অলকাতে লোক ভানি বনমালা দেমা গলে মাই অলকাতি লকা ভালে বনমালা দেমা ওটা গলে যে অলকাতি লোক ভালে বনমালা দেবা গলে মোহনিয়া 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 বাসি দেমা হাতে মাগো মোহনিয়া বাসিদে মহাতে মোহনিয়া বাসি দেমা হাতে ও মা মোহনিয়া বাতি দেবা হাতে সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দে মা সাজাই দে মা সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দে মা সাজাই দে মা এ যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে ওই দে যে মা। গোষ্ঠী আমার সময় হলো সাজাই দে মা সাজাই দে মা এ যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে নাও, গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে নাও, গোষ্ঠী যাবার সময় হলো আর যে ধৈর্য ধরে নাও। সাজাই দে মা সাজাই দে মা মোহনীয় 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 বাসিদে মহাতে ও মা মোহনিয়া বাতি দেবা হাতে আচ্ছা বাবা কিছু মনে করবেন না আপনারা যারা কীর্তন শুনতে এসেছেন তারা সব সেজে এসেছেন তো সবাই তাকান সেজেছেন আচ্ছা কে কে মালা পড়েছেন হাত তুলবেন তো আমি মালা বলতে সোনার মালাও বলি নাই তুলসীর মালাও বলি নাই আমি বলেছি মালা কে কে পড়েছেন আচ্ছা বাবা কিছু মনে করবেন না কারা কারা আমিষ খান একটু হাত তুলেন তো খান না, তুলুন তুলুন অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা বেশ নামান নামান নামান। আচ্ছা বাবা কিছু মনে করবেন না যারা খান তাদের জন্য বলবো যেদিন কৃষ্ণ আসতে যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে ওই দিন দাদা বলায়ের জন্মদিন জোরে বলুন হা না না কৃষ্ণ এইদিকে 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 যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে দাদা বলায়ের জন্মদিন আচ্ছা আপনার একটু মন দিয়ে শুনবেন আপনার জন্মদিনে কেক কাটেন জোরে বলুন হা না না। কেক কাটেন এই যে দিদিমা ঠাকুমা যিনি কোলে বাচ্চা নিয়ে আছেন কি বললাম কেক কাটেন জোরে বলুন কেক কাটেন আর বলছে বলবো কি যে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ কেক কাটেন আচ্ছা মোমবাতি জ্বালান জ্বালান না দু চারজন খুব চালাক মোমবাতি জ্বালান কেক কাটেন মানে হ্যাঁ না নাও না সেই ভোটের সময় দেখবেন কিছু লোক আছে দুপক্ষেই মুড়ি খায় বেটা কাকে যে ভোট দেয় কেউ জানে না অন্তর্যামী জানে এই দিকেও খাই বেটা ওই দিকেও খাই কেউ জানে না এরকম দেখবেন আপনারা দেখতে পাচ্ছি আপনাদের কিন্তু ধসা এলাকায় একটা ভালো জিনিস বলুন তো অন্য জায়গায় মায়েরা দেখবেন কেক কাটেন হ্যাঁ মোমবাতি জ্বালান হ্যাঁ আর এখানে কেক কাটেন না জয় নিতাই আর বলবেন না হরে কৃষ্ণ বেশ ঠিক আছে বুঝলাম হরি বল হরি তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি 3টে পর্যন্ত কীর্তন করব রাজি আছেন রাজি আছেন না না 3টে মানে ভোর 3টে নয় 3 ঘন্টার কথা বলেছি আমি 3টের কথা বলছি একটু শুনবেন জয় নিতাই সবাই মন দিয়ে শুনবেন এটা নেমে যাচ্ছে মাঝে মাঝে জয় নিতাই বেশ একটু টাইট দিয়ে দাও হরে কৃষ্ণ আচ্ছা একটা কথা বলি আপনারা সব জায়গাতেই করেন মোমবাতি জ্বালান কিংবা আপনারা কেক আস্তে আস্তে বাবা বয়স্ক বাবারা শুনবেন দেখবেন বাড়িতে বাড়িতে আপনার নাতি নাতনির যখন জন্মদিন হয় তখন কেক কাটে আর দেখবেন মোমবাতি জ্বালায় আর মোমবাতি জ্বালিয়ে কেক কেটে কি বলে হ্যাপি বার্থডে টু ইউ ফুস করেন না আপনারা করেন না আচ্ছা বলুন আপনার ছেলের জীবনে অন্ধকার হাসলে হবে না উত্তর দেবেন আপনার ছেলের জীবনে অন্ধকার চান না আলো চান জোরে বলুন জোরে বলুন আচ্ছা মোমবাতি জ্বালিয়ে যদি নিভিয়ে দেওয়া হয় অন্ধকার হয় না আলো হয় তাহলে কাল থেকে আর মোমবাতি নেভাবেন জোরে বলুন নেভাবেন আচ্ছা আপনার ছেলের জন্মদিনে যদি মাংস রান্না করা হয় যতগুলো পাখি বা পশু কাটা হয় আপনার ছেলের জন্যই কাটা হয় যদি কাউকে হত্যা করা হয়নি আপনার ছেলের জীবনের মঙ্গল চান সত্যি কি কাউকে মেরে আপনার ছেলের জীবনের মঙ্গল হয় বিচার করুন
যদি জ্ঞান থাকে, যদি চৈতন্য থাকে, প্রকৃত বৈষ্ণব যারা আছেন তারা বিচার করছেন, আপনারা যারা বসে আছেন তারা বিচার করছেন। আমি বলতে চাইছি কি, যেদিন বৈষ্ণবরা জানেন কি, যেদিন আপনার ছেলের জন্মদিন হবে, যতগুলো পাখি পশু কাটবেন ততগুলো কিন্তু আপনার ছেলের জন্য গেল। তো একজনকে হত্যা করে আপনার ছেলের জীবনে হ্যাপি মানে সুখী দিন চাইবেন, সত্যি কি সুখী হবে? জোরে বলুন, সত্যি কি সুখী হবে? না। দুই, আচ্ছা বলি এইদিকে, আপনি যে মাংস খান কিছু মনে করবেন না, আপনার আঙ্গুলটা যদি আমি বলি আমাকে কেটে দেন মা, আমি ঝোল করে খাবো, আপনি দেবেন? জোরে বলুন, আঙ্গুলটা কেটে দেবেন? জোরে বলুন, দেবেন? তাহলে আপনার আঙ্গুল যখন কেটে দেবেন না, আপনার বড় কষ্ট হবে। একটা পাখির যখন জীবন নেবেন, ওর গলা কাটবেন, ওর কত কষ্ট হয়। একজনকে কষ্ট দিয়ে নিজের শরীরকে যদি আমি পুষ্টল করতে চাই, সত্যি কি আমার শরীর ভালো হবে? বিচার করবেন আপনারা। আবার শুনবেন, যে যেখানে বসে আছেন, আমাদের সনাতন ধর্ম বলল আমাদের ছেলেদের জন্মদিনে কি করতে হয় মা? সবাই তাকান। আমাদের ছেলেদের জন্মদিনে একটা করে প্রদীপ গোবিন্দের চরণে একটা করে প্রদীপ জ্বালাতে হয়। কি দিয়ে? ঘি দিয়ে। আর প্রদীপটা জ্বালিয়ে ভগবানকে বলতে হয়, এই প্রদীপটা যেমন জল জল করে জ্বলছে, আমার ছেলের জীবন প্রদীপ যেন দীর্ঘদিন ধরে জল 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 করে। কি সুন্দর কথা আমাদের আছে, কিন্তু আমরা এগুলো ব্যবহার করি না। দুই, মায়েরা আপনারা কেক কাটবেন না। কি করবেন? কৃষ্ণের যেদিন জন্ম হয়েছিল কেক কেটেছিল? জোরে বলুন। মহাপ্রভুর জন্ম হয়েছিল কেক কেটেছিল? আরে আপনি মিষ্টি দেন, আপনি লাড্ডু দেন, ওসব দেবেন কি জন্য? কেকের মধ্যে তো ডিম থাকে, আপনি দেবেন কেন? আপনি কি দেবেন? বাচ্চার জন্মদিনে আপনারা কি দেবেন মায়েরা? একটু পরমান্ন পায়েস তৈরি করে তুলসী পত্র দিয়ে গোবিন্দের চরণে বলবেন, হে প্রভু, আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে, ভক্ত হতে পারে। এই আহ্বান যদি আপনারা করতে পারেন, নিতাই গৌর হরি বল বলে আপনার ছেলে কৃষ্ণ হরি বল, হরি বল। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন। তাই বলরামের জন্মদিন ছিল মায়েরা, সেই দিন কৃষ্ণ সুযোগ পেয়েছে, বলছে মা আমাকে সাজিয়ে দাও। বলে কিভাবে? এই দেখো, শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং আজ শ্রীরাম সুদাম দাম সুবলা দিয়ং সুমা, শ্রীদাম সুদাম দাম সুবলা দিয়ং সুমা, শ্রীরাম সুদাম দাম সুবলা দিয়ং সুমা, তারাইয়া 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 আছে রাজপথে, তারাইয়া আছে রাজপথে, তারাইয়া আছে রাজপথে, তারাইয়া আছে রাজপথে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া ও দেখো দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া আছি, শ্রীরাম সুদামে প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, শ্রীরাম সুদাম প্রথম আছে, দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া আছে, শ্রীরাম সুদামে প্রথম আছে দাঁড়াইয়া আছে দাঁড়াইয়া, যাদের শ্রীরাম সুদাম প্রথম আছে, দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া আছি, দাঁড়াইয়া 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 আছে রাজপথে, দাঁড়াইয়া আছে রাজপথে। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা বলুন, গোবিন্দের মাথায় কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? কোকিলের। কিসের বলুন? আপনারা এত জানেন? আচ্ছা বেশ। আচ্ছা, ভগবানের মাথায় ময়ূরের পালক ছিল। এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? জোরে বলুন, একটু জোরে বলুন। আচ্ছা, সবাই জানেন। আচ্ছা, এই 14 বছরের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছিল, মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো মায়েরা, কই রামচন্দ্রের 14 বছরে বনবাস চাইলো, 12 বছরের চাইলো না, 16 বছরের চাইলো না? কেন? কেন 14 বছরে চাইলো? ভালো করে শুনবেন যারা কীর্তন শোনেন, এখানে অজানা জিনিস আপনি জানবেন। 14 বছর চাইলো, কেন 16 চাইলো না, কেন 12 চাইলো না? একটাই কারণ, আপনার বাড়ি থেকে কেউ যদি বেরিয়ে চলে যায়, যদি 12 বছর তার সন্ধান না মেলে, তবে আপনি সেই ছেলেটির সাধ্য কাজ সারাতে পারেন। কি বললাম বুঝতে পেরে গেছে? আপনার বাড়ি থেকে কোনো ছেলে ধরুন বেরিয়ে চলে গেছে, 12 বছর পেরিয়ে গেল, 12 বছর মানে এক যুগ, তার মানে আপনার ছেলের আপনি সাধ্য কাজ করাতে পারেন। কই জানে রামচন্দ্র যদি 12 বছর জন্য বনবাসে যায়, তাহলে 14 বছর হয়ে গেলে কি হবে? 14 বছর হয়ে গেলে এক যুগ তো পেরিয়ে গেল, আরো 2 বছর পেরিয়ে গেলে রামচন্দ্রের ঠিকই পাওয়া যাবে না। আমার ভরত কিন্তু কি করবে? সিংহাসনে বসে থাকবে, রাজা হয়ে থাকবে। খুব ভালো করে শুনবেন মায়েরা দামি কথাগুলো।
এই যে বললাম যে ময়ূরের পালকটা নিয়েছিল, এই ময়ূরকে রামচন্দ্র ত্রেতা যুগে যখন সীতাকে নিয়ে গেলেন বনে, সীতাকে হরণ করলো কে বলুন তো? রাবণ। যখন রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি বাধা দিয়েছিল। পাখিটার নাম কি? জোরে বলুন, জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন। হ্যাঁ, কে 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 বলুন, পাখিটার নাম কি? জটায়ু পাখি। আচ্ছা মায়েরা, জটায়ুর ডানাটা রাবণ কেটে দিয়েছে। এদিকে জটায়ুর ডানা রাবণ কেটে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে রামচন্দ্র ছুটে গিয়ে বলল, জটায়ু তোমার এই অবস্থা কি করেছে? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি মাকে বাঁচাতে পারলাম না। বাঁচাতে পারলেন? বলে না, রাবণ আমার ডানা কেটে দিয়েছে, আমি আর বাঁচবো না প্রভু। রাবণ আমার ডানা কেটে দিয়েছে। রামচন্দ্র সঙ্গে সঙ্গে জটায়ুকে বলল, জটায়ু তোমার যেভাবে শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে, তুমি আর বাঁচবে না, বলো তুমি মৃত্যুর আগে কি চাও? সঙ্গে সঙ্গে জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি যেন যুগ যুগ ধরে তোমার সঙ্গ লাভ করতে পারি। ওগো জটায়ু, আগামী দাপরে তুমি হবে ময়ূর পাখি, আর তোমার পালক আমি মাথায় নেব পুচ্ছ। আচ্ছা বলুন তো মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরের পালক নিয়েছিল, ডান দিকে ছিল হেলে, না সোজা ছিল, না বাঁ দিকে ছিল? জোরে বলুন। কোন দিকে? কোন দিকে? বাম দিকে, মানে বাঁ দিকে। আচ্ছা কেন বাঁ দিকে রইল, কেন সোজা রইল না, কেন ডান দিকে রইল না? একটা তত্ত্ব আছে। কেন বলুন তো? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ কাজ করে। কি আমি কাজ করে মরবো, তুই টিভি দেখে দেখে বসবি? হ্যাঁ, কাজ হয়, ঝগড়া করে। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। ময়ূর পালকটা, এইদিকে ময়ূর পালকটা বলছে, ময়ূর পালকটা বলছে যে আচ্ছা আমি বাম দিকে হেলে আছি কেন? না আমি বাম দিকে হেলে আছি এই জন্যে, ওরে নূপুর তুই প্রতিদিন গোবিন্দ চরণে থাকিস, তুই যে ধুলো মাখিস, তুই যখন গোবিন্দ হেঁটে হেঁটে যাবে এই ধুলা কিন্তু আমি মাখতে পারবো। আর দ্বিতীয় কি, আমি যদি বামে দিকে হেলে থাকি, সোজা থাকলে গোবিন্দের বদন দেখবো, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখবো, আর বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদন দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে দিব, রাধা বদন দেখতে পাবো। ওই আমি তাই তো বামে খেতে রইব, রাধা বদন দেখতে পাবো, ওই আমি তাই তো বামে খেতে রইব, রাধা বদন দেখতে ওই পাবো, আমি তাই তো বামে খেতে রইব, রাধা বদন দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো। এই কথাটি বলার পর একটি দামি কথা আপনাদের বলে দিয়ে যায়, যারা কীর্তন শুনছেন একবার শব্দ না করে শুনবেন। মেয়েদের চুলের মুঠি ধরে, আসতে, মায়েদের চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষ অবশ্যই অবশ্যই ধ্বংস। দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন শুনে নেবেন, কোন নারীর চুলের মুঠি ধরে কোনো পুরুষ যদি আঘাত করে, হরিবাসরে দাঁড়িয়ে বলে গেলাম সেই পুরুষকে ধ্বংস হতে হবে। কেন না দেখুন, দৈবকী চুলের মুঠি ধরেছিল কে? কংস, ধ্বংস হলো। শুনবেন, সীতার চুলের মুঠি ধরেছিল কে? রাবণ, ধ্বংস হলো। দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল কে? কে? দুর্যোধন, ধ্বংস হয়ে গেল। একটু ওই পাঠটাতে যাই, সবাই মন দিয়ে শুনবেন। এ সংসারে ভগবানকে ডাকে কারা? এ সংসারে কাঙ্গাল যারা, তারা ভগবানকে পাবে, কাঙ্গাল ছাড়া ভগবানকে পাবে না। প্রমাণ দেখুন, কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জিতে গেল, কুন্তিকে প্রণাম করে বলছে, পিসি আমি যাই। মায়েরা বলুন তো, ছেলে যদি বাইরে যায় মাকে প্রণাম করে যে মা আমি যাই, মা কি বলে? খোকা যাই বলতে নেই, কি বলতে হয়? জোরে বলুন, কি বলতে হয়? আসি। কৃষ্ণ প্রত্যেক দিন কুন্তিকে প্রণাম করে, বলে পিসি আমি আসি। আজকে বলছে যাই। সঙ্গে সঙ্গে কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ আমি যেটুকু বুঝলাম বাবা, তুই আর ফিরে আসবি না। বলে কেন? অন্যদিন প্রণাম করে বলিস পিসি আমি আসি, আজকে বলছিস যাই, এর থেকে বুঝলাম তুই আর কোনোদিন ফিরে আসবি না।
কুন্তী বলল, কৃষ্ণ আমি জানি তুই কাঙ্গালের ভগবান, তুই ভিখারির ভগবান, তুই বড় লোকের ভগবান নস। কৃষ্ণ বলল, পিসি তুমি বুঝলে কি করে? সবাই তাকান, বুঝলে কি করে? ওরে, পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল তখন তুই তাদের সঙ্গে ছিলি। এখন যখন যুদ্ধে জিতে রাজ্য ফিরে পেল তখন তুই তাদের সঙ্গ ছাড়লি। এর থেকে বুঝলাম তুই রাজার ভগবান নস, তুই ভিখারির ভগবান। মায়েরা, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যার স্বামীর প্রচুর টাকা আছে, দাদা ভাইদের যাদের প্রচুর টাকা আছে, তাদেরকে বলবো, টাকা থাক, গাড়ি থাক, বাড়ি থাক, মন কিন্তু গোবিন্দের চরণে থাকতে হবে। কেন? জনক ঋষি রাজা যিনি পূর্ণ ত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা, আপনাদের 5 ভরি সোনার ওজন মালা পেলে আপনার লোককে দেখিয়ে দেখে বেড়ান, কিন্তু জনক রাজা যে বাড়িতে বাস করতো গোটা বাড়িটা সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকবে, মন থাকবে গোবিন্দের চরণে। সঙ্গে সঙ্গে কুন্তী বলল, কৃষ্ণ তুই চলে যাবি জানি, তবে এক কাজ করবে। বলে কি? আমি তোর কাছে একটা এই যে তোর কাছে একটা জিনিস চাইবো, তুই দিবি? বলে কি চাও পিসি? আগে বল তুই দিবি। কথা দিলাম তোমাকে দেব, তবে শোন, আমি তোর চরণে একবার প্রণাম করতে চাই। পিসি, পিসি আমি তোমার ছেলে, তুমি আমার মা সম্পর্কে, তুমি প্রণাম করবে কেন? আমি যে তোমার ছেলে। বলছে, না রে, তুই যে পুরুষ, তুই যে পুরুষ। বলছে, তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়, আমার পঞ্চপাণ্ডব শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ, তোকে প্রণাম করব। তবে তবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কাছে একটা নিবেদন রইল। বলে কি? একটা জিনিস তোর কাছে চাইবো, তুই দিবি? বলে কি চাও পিসি, কি চাও বলো? কুন্তী কেঁদে কেঁদে বলল, ওরে কৃষ্ণ, তুই আমায় বিপদ দে বাবা, সম্পদ দিস না। তুই যদি সম্পদ দিস তবে তোকে ভুলে যাব, আর তুই যদি বিপদ দিস তোকে ভুলতে পারবো না। মায়েরা, যারা বৈষ্ণব ভক্ত হয় তারা কোনদিন সম্পদ চায় না, তারা বিপদ চায়। সবাই তাকাবেন, এদিকে তাকাবেন মায়েরা, সবাই লক্ষ্য করুন। যখন ভীষ্ম সরসজ্জায় ছিল, আপনারা সবাই জানেন কতদিন ছিল বাবা? জেনে বলুন, কতদিন ছিল? 58 দিন, 58 ডেজ। এইদিকে ভীষ্ম সরসজ্জায় কদিন ছিল জেনে বলুন? 58 দিন। শুনবেন ঘটনাগুলো। ভীষ্ম সরসজ্জায় 58 দিন ছিল। সবাই তাকাবেন। ভীষ্ম যখন সরসজ্জায় 58 দিন আছে, তখন 100 ভাইয়ের দাদা দুর্যোধন চিৎকার করে বলল, দাদু তোমার লজ্জা করে না? আমার খাচ্ছ, আমার পড়ছ, আর তুমি দিব্যি শুয়ে আছো, আমার ভাইগুলো মরে যাবে, তুমি দেখতে পাচ্ছ না কুরুক্ষেত্রের যুদ্ধে? সঙ্গে সঙ্গে দাদু ভীষ্ম বলল, শোন ভাই, এ সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয়, এ সংসারে কেউ যদি খাবার খোঁটা দেয়, তাহলে দেখবেন গায়ে সবচেয়ে বেশি লাগে। তুই যখন বললি যে তোরা সব ভাইগুলো মরে যাবি, কোনো ভাই মরবি না, তোর স্ত্রী, দুর্যোধনকে বলল, তোর স্ত্রী রাত্রিবেলায় আমার কাছে পাঠাবি, তোর স্ত্রীকে আমি আশীর্বাদ করে দেবো, দেখবি তোর আর কোনো ভাই মরবে না। মায়েরা, দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। ভানুমতিকে গিয়ে রাত্রি 12টার সময় বলছে দুর্যোধন, ভানুমতি, ভানুমতি। বলে কি? একবার যাও। বলে কার কাছে যাও? দাদুর কাছে যাও। দাদু চুপচাপ বসে থাকবে, শুয়ে থাকবে, তুমি দাদুকে প্রণাম করবে, দাদু তোমাকে আশীর্বাদ করবে, দেখবে আমার কোনো ভাই মরবে না। ভানুমতি একটা কথা বলে ফেললো। কি বললো বলুন তো? কথা বলে ফেললো কি? আমি আজকে যাব না, কালকে যাব। জেনে রাখবেন, যারা আজকে করব করব বলে রয়ে গেছেন, তাদের জীবনে কাল হয়ে যাবে। রাবণ আল কাল করে স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই মা। যারা মনে করে এখন কি ভগবানকে ভজনের সময়, যখন বৃদ্ধ হব তখন করব, এখন তো সংসার করা কর্তব্য। জেনে রাখবেন, যে গাছে ফুল তত্তাজা থাকে ওটা গোবিন্দ সেবায় লাগে, আর যে গাছে ফুলটা ঝরে গেছে ওটা গোবিন্দ সেবায় লাগবে না। যখন আপনার বয়স হয়ে যাবে, চামড়া জড়ো হয়ে যাবে, পায়ে হাঁটতে পারবে না, কানে শুনতে পারবে না, তখন গোবিন্দ সেবায় নিজেকে দিয়ে কোনো লাভ নেই বাবা। সবাই লক্ষ্য করুন, ভানুমতি গেল না, সুযোগটা নিয়ে নিল কৃষ্ণ। রাত্রি 12টার সময় দ্রৌপদী বাড়িতে শুয়ে আছে, আর দ্রৌপদীর বাড়িতে ধাক্কা দিচ্ছে কৃষ্ণ। দ্রৌপদী, দ্রৌপদী, দ্রৌপদী।
রাত্রি 12টার সময় দ্রৌপদীর দরজাটা খুলছে, দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দ্রৌপদী বলছে, প্রভু অসময়ে এলে কেন? রাত্রি 12টা মানে তো অসময়, তুমি এলে কেন? ভগবান সুন্দর উত্তর দিলেন, কি? আমি যার কাছে যাই সময় না। কখন যে কার কাছে যাব, 5 বছরও যেতে পারি, 10 বছরও যেতে পারি, 15 বছরে যেতে পারি, আমি যার কাছে যাব তার কোনো সময় নাই। এসেছো কেন? সবাই তাকান। চলো, দাদু ভীষ্ম ঘুমোচ্ছে, এই সময় তুমি মাথায় কাপড়টা নিয়ে দাদুকে প্রণাম করে দেবে, তোমাকে ভানুমতি ভাববে, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেবে, আর সঙ্গে সঙ্গে দেখবে তোমার স্বামীরা কেউ মরবে না, পঞ্চপাণ্ডব বেঁচে যাবে। সবাই তাকান মায়েরা, কৃষ্ণ যাচ্ছে আগে আগে আর দ্রৌপদী যাচ্ছে পেছন পেছন। যখনই দাদু ভীষ্মের দরজায় গেছে অমনি দ্রৌপদী এগিয়ে গেছে। দ্রৌপদী যখন আগে আগে চলে যাচ্ছে, দ্রৌপদী জুতো পরে চটি পরে যাচ্ছে। কৃষ্ণ চালাকি করে বলল, দ্রৌপদী দ্রৌপদী, বলে কি, জুতোগুলো খুলে যাও। কেন? যদি গুরুজনদের কাছে যেতে হয় জুতো খুলে যেতে হয়। আসলে ভগবানের ইচ্ছা কি বলুন তো, আমার চরণ ধরে সবাই কাঁদে, আমি তো কারো চরণ পাই না। আমি আজকে দ্রৌপদীর জুতো জোড়া ধরে বুকে নিয়ে কাঁদবো, দেখবো ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ, তাই গৌর হরি গৌর। ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। সবাই তাকান মায়েরা, দ্রৌপদী যেই না জুতো জোড়া খুলেছে, সবাই তাকাবেন, জুতো জোড়া খুলেছে, এক পা করে দাদু ভীষ্মের ভেতরে ঢুকেছে আর ঢুকতে যাবে, আর কৃষ্ণ সঙ্গে সঙ্গে দ্রৌপদীর জুতো জোড়া বুকে নিয়ে বার কাঁদছে। আর দ্রৌপদী যেই না পেছন ফিরে দেখতে পেল কৃষ্ণ তার চরণ খরম যুগল নিয়ে, চটি যুগল নিয়ে যেই না বুকে ধরে কাঁদছে। দ্রৌপদী জিজ্ঞেস করলো, প্রভু তুমি আমার জুতোটা বুকে ধরে কাঁদছো কেন? দ্রৌপদী, এতদিন কতজনকে বলেছি তোমার চরণ দাও, চরণ দাও। আমি যেমন ভগবান, আমার চরণ সবাই পছন্দ করে, আমিও তো ভক্তের চরণ পছন্দ করি। কোনো ভক্ত আমাকে চরণ দেয় না কেন জানো? তাদের নরকগামী হবার ভয় আছে। আমি তো ভক্তের চরণ ধরতে ভালোবাসি, আমি ভক্তের চরণ ধরবো। এই বলে মায়েরা যেই না জুতোটা ধরে বারবার কাঁদছে, দ্রৌপদীর উত্তরটা দেখুন, প্রভু আমার চরণটা তুমি চাইলে না কেন? আমি তো চরণটা তোমাকে দিতাম। বলে কেন? এই দেহ যদি তোমার হয়, এই চরণটা কি আমার? এই দেহ যদি তোমার হয়, চরণটাও তোমার। তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য আবার দুঃখের কি আছে? তোমার জিনিস তোমাকে দেব, তার জন্য দুঃখের কি আছে? মায়েরা, যেই না দ্রৌপদী এই কথা বলে ভীষ্মের কাছে গেছে, সবাই তাকান মায়েরা, ভীষ্ম কাঁটার মধ্যে শুয়ে আছে, কষ্ট পাচ্ছে। উত্তরগুলো শুনবেন। দ্রৌপদী চিৎকার করে বলছে, দাদু। ভেবেছে ভানুমতি এসেছে। সবাই তাকান, দাদু মাথায় কাপড়টাকে নিয়ে চুপচাপ বসে আছে। আর ভীষ্ম দাদু বলেছে, মানে দ্রৌপদী দাদু বলেছে, আর ভীষ্ম ভেবেছে তারে ভানুমতি এসেছে। মাথায় হাত দিয়ে বলল, তোমার স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। সঙ্গে সঙ্গে দ্রৌপদী মাথাটা উঁচু করে বলল, দাদু। সঙ্গে সঙ্গে ভীষ্ম বলল, দ্রৌপদী তুমি কি করে জানলে ভানুমতির আসার কথা ছিল? সঙ্গে সঙ্গে দ্রৌপদী কেঁদে কেঁদে বলল, ওগো দাদু, এই জগতে গোপনে যতই ঘটনা ঘটুক, কেউ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি ভগবান শ্রীকৃষ্ণ। বলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? বলে তোমার দরজায় এলো না কেন? দ্রৌপদী বলল, কৃষ্ণ সবার দরজায় যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায়, যে তাকে ডাকে না তার বাড়ি থেকে সবার বাড়ি যায়, যে তাকে ডাকে তার বাড়ি যায় ঢুকে, আর যে তাকে ডাকে না তার বাড়ি যায় না। সবাই তাকান, ভীষ্ম কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ আমি যেই সরসজ্জায় শুয়ে আছি, আমি কেন এই কাঁটার মধ্যে অবস্থায় শুয়ে আছি? সঙ্গে সঙ্গে ভগবান বলল, ভীষ্ম তুমি কি অপরাধ করনি? ভীষ্ম বলছে, আমি কোনোদিন অপরাধ করি না। বলে তোমার কত জন্মের কথা মনে আছে? বলে তোমার 7 জন্মের কথা মনে আছে। বলে হ্যাঁ, আমার 7 জন্মের কথা মনে আছে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, তোমার 8 জন্মের কথা মনে আছে? বলে না, 8 জন্মে তুমি কে ছিলে জানো?
জানো কে? তুমি একজন রাজপুত্র ছিলে, রাস্তা দিয়ে একটা লাঠি নিয়ে যাচ্ছিলে, হঠাৎ একটা সাপ রাস্তা দিয়ে যাচ্ছিল, বিষধর সাপ। তুমি ছিল রাজপুত্র, বেতের লাঠি দিয়ে সাপটাকে কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে। আর যখন কাঁটার ঝোপে ফেলে দিয়েছিলে, ওই সাপটা বারবার কাঁটার ঝোপে কেঁদেছিল, হে জগন্নাথ জগতের নাথ, জগতে জীর্ণ, হে জগন্নাথ জগতের নাথ, তুমি জগতে জীর্ণ, বিচার করো, তুমি বিচার করো। ভগবান সেই দিন বলেছিল, বলো তুমি কি চাও? ভগবান বলেছিল কি জানেন? কি চাও তুমি? সাপটা কেঁদে কেঁদে বলেছিল, আমি কাঁটার মধ্যে পড়ে মরছি, আমার এত বড় বংশধর বাঁচাতে পারলো না, যে রাজপুত্র আমাকে কাঁটার মধ্যে ফেলে দিল, আমি অভিশাপ দিলাম, ওগো জগন্নাথ, আমার মতো কাঁটাই পড়ে যেন তারও একদিনে মৃত্যু হয়। মায়েরা, যে যেমন কর্ম করবেন তার সেরকম ফল হবে। কমিটির কারা আছেন? কমিটির কারা আছেন এখানে? হরে কৃষ্ণ। কেউ আছেন? হাত তুলবেন। আছেন কমিটি? কোথায় আছেন? এদিকে আসুন। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, 10 মিনিট সময় নেবো নাকি? না বন্ধ করে দেবো? সময় নেবো? এরা আমাকে বলেছিল 8টা করছিল, তো আমি বলেছিলাম যে না, আমি 8টাতেই করবো, কিন্তু আপনাদের ভালোবাসার জন্য একটু বাড়িয়ে দিই না, কি বলছেন? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ বেশ বেশ, যখন শুনছেন তখন একবার এক কাজ করুন তো, 18ই ফাল্গুন তো হোলি আসছে, এই গানটা একবার গাওয়ার পরে আপনাদের সুন্দর একটা তত্ত্ব কথা বলুন। হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে হাত তুলুন, একবার শ্যামল তুলুন, একসঙ্গে হাত তুলবেন, একসঙ্গে সুন্দর করে আবার গাইব, একসঙ্গে হাত তুলুন। বাহ বাহ, হাত তুলবেন একসঙ্গে। সবাই উলধ্বনি।